সমস্ত ওলিদের সরদার জিনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত নারী কুলের সরদার আমাদের বাবা আমাদের চাচা আমাদের মা মরলের মেম্বারনি সরদারি হতে পারে কিন্তু বাবা রে আমার হাসান হোসেনের আব্বা আম্মা হলো সমস্ত তার আব্বা হলো সমস্ত ওলিদের সরদার তার মা হলো সমস্ত নারীদের সরদার কবে পয়দা হইতো বাবা আজকে তার প্রথম রাত্রি বেলাদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রমজান মাসের 14 তারিখে ইসরা হিজরিতে সোনার মধ্যে জন্মগ্রহণ করেছেন তারপরে বছর শাবান মাসে 5 তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন 4th হিজরিতে বোঝা গেল বেরাদার আমার বোনেরা গো আমাদের বাবাজি ভাইদের ছেলে মেয়ে অনেক মা বোন বেটা বেটি রয়েছে কিন্তু বেরাদার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হলো 3টা বেটি হলো 3টা বেটা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেটি গেল হলো জয়নাব উম্মে কুলসুম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাবাজি রাগো মায়ের অনেক ছেলে বাচ্চা কালে ইন্তেকাল করে মারা যায় কিন্তু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছেলে ছোট ছেলে মুহসিন ইন্তেকাল করে আর তার একটা মেয়ে রুকাইয়া বাচ্চাকাল ইন্তেকাল করে চারজন থাকলো বাবা বাবাজি ভাইরা গো আমার ইমামে হোসেন আর নামাজ নবী কত নামাজকে ভালোবাসতেন বাবাজি ভাইরা গো আমার দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা পড়ছেন খুতবা নামাজের সময় জুমার টাইমে বাবাজি ভাইরা গো হোসেন রাদিয়াল্লাহু চলে আসছেন আস্তে 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 যেন রাস্তায় যেমন পড়ে গেছে আমার দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খুতবাটা বন্ধ করে দিল আর নামাজকে সঙ্গে সঙ্গে বুকে নিয়ে নিল বাবাজি ভাইরা গো নামাজ যেমন একটা বড় ইবাদত আর খাদ্যে চলে না কিন্তু বোঝা গেল নবী আমাদের বোঝাচ্ছেন নামাজের খুতবা শুনে দিলাম আমি আগে আমার হোসেনকে আমি চুপ করালাম বাবাজি ভাইরা গো আমার বোনেরা গো আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন বাবা নামাজ পড়তে গিয়ে বাবা সাজদায় যখন চলে গেছে সাজদাতে যাবার পরে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠে চেপে গেছে চেপে যাওয়ার পরে নবী আমার মাথা যেন সাজদা থেকে তোলে না এই জন্য তোলে না কারণ আমি যদি মাথাটা তুলে নিই আমার নাতি ইমাম হোসেন মসজিদে পড়ে যাবে মসজিদে পড়ে গেলে হোসেন ব্যথা পাবে আমি নবী সহ্য করতে পারবো না আমার বেটি ফাতেমা নিজের বাড়িতে কাঁদবে আমার বেটি ফাতেমা যদি কান্না করে আর সে আজান পর্যন্ত হিলাদুলা করবে এই জন্য আমি মাথা যেন বাবাজি রাগো মা আমার বলে রাগো এদিকে আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু সাজদায় অবস্থা রয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পিঠ থেকে নেমে চলে গেলেন বাড়ির দিকে নবী আমার মাথা সাজদা থেকে ওঠানোর পরে বাবা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেমন সালাম ফেরানো হলো নবী একজন সাহাবী দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পথলে আমার মা বাবা জান কুরবান গো নবী নবী আজকে সাজদা এত লম্বা হয়েছে কিছু বুঝতে পারলাম না বেগো আল্লাহর ওয়াদা হয়েছিল নাকি বলেন না না আল্লাহর ওয়াদা হয়নি আমার হোসেন চেপে গেছিল এই জন্য সাজদা লম্বা করে দিয়েছে
জিজ্ঞাসা করলেন, পরে আমার সাহাবারা তোমরা বলতে পারো আজকে তোমরা যে সাজদায় সুবহান রাব্বিয়াল আলা কয়বার করেছো? যেমন এই কথা বললেন বাবা, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা সাজদায় তাসবিহা পড়েছি সুবহান রাব্বিয়াল আলা 72 বার পড়েছে। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে নবী বললেন, আমার সাহাবীরা শুনে নাও, আমার ইমাম হোসেন কারবালার সরজমিনে ইসলামের খাতিরে 72 খানা তীর তলোয়ার আঘাত দিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে যাবে। যেমন কথা বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল। বাবা রাগো, আমার বড় রাগো, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নামাজে কত ভালো বেঁচে বেড়া যাও। আজকে তাদের জীবন কাহিনী বলবো, আমার বড় রাগো। এদিকে আমার বলতে লাগলো, মা গো, দয়া করে বলবো মা, কি বলবে রে বেটা? কালকে সকালে ঈদের নামাজ হবে গো মা, সব ছেলেরা মা নতুন জামা কাপড় সেটাই করেছে গো মা। মা গো, আমরা কি নতুন জামা কাপড় পাবো না? এই কথা বলেছেন বাবা। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, বেটা রে, ওরে বেটা, এই কাপড়ের কথা আমাকে তুমি দিনের বেলা বলতে পারতে রে বেটা। এখন রাত প্রায় 8টা বেজে গেছে, এশার নামাজ হয়ে গেছে, এখন আমাকে বলছো? যেমন এই কথা বলেছো বাবা, সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, বেটা চিন্তা করো না, বেটা চিন্তা করো না, বেটা হাসান হোসেন, বেটা রে, ওরে বেটা ঘুমিয়ে যা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটাকে বলে, বেটা চিন্তা করো না, তোমাদের সকাল হতে হতে বেটা কাপড় তোমাদের দিয়ে দেব, তাই না? ছেলেরা খুশি হলো। এত যাকে বলে দু ভাই গল্প করে সুন্দর কাপড় পাবো, সকালে ঈদের নামাজ কত সুন্দর, কত খুশি। কিন্তু বাবারে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নন্দিনী ফাতেমা যাই নামাজ বেজিয়ে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, মাওলা, নবীর বেড়ে ফাতেমা, মাওলা গো, জীবন করে নামাজ কাজা করে নে মাওলা, স্বামীর খেদমত করে কতজন ভুল করে ও মাওলা, আমার মান সম্মান করে বাঁচে না। আল্লাহ গো, আল্লাহ গো, আমার মান সম্মান বাঁচাও, আমার ছেলেকে কথা দিয়েছে মাওলা, দয়া করে আমার সম্মানটাকে তুমি রক্ষা করে না। বাবা দোয়া করতে করতে বাবা এদিকে টাইম হয়ে গেছে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল জান্নাতে যাও, জান্নাতে জামা কাপড় নিয়ে নাও। সঙ্গে সঙ্গে চলে গেল বাবা। জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতি কাপড় নিয়ে নিল, নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, বলো তোমাকে যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, আর তুমি কি বলবে বলো? ওগো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার কোনো ব্যাপার না, আমি কি বলবো না? আমি এটাই কথা বলবো, আমি হলাম ফেরেশতা সরদার জিবরাইল আলাইহিস সালাম। যেমন এই কথা বলেছেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জিবরিল, আমি তুমি এই কথা বলবে, কিন্তু আমি তোমাকে বলে দিই তুমি এই কথা বলতে পারবে না। আল্লাহ, আমি কি কথা বলবো মাওলা, তুমি আমাকে শিখিয়ে দাও। আল্লাহ রাব্বুল শিক্ষা দেন, জিবরিল তুমি যাবে, ঠিক আছে যাও, আর যাওয়ার পরে আওয়াজ দেবে, আর যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি হলাম হাসান হোসেনের দাদি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পরে জিবরিল
যদি দাঁড়ি হতে পারে আমরা তার গোলাম যদি হয়ে যাই কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমাদের শাফাত না করাবে নবী নবী নওয়াজা জান্নাতে যাবে বোঝা গেল নবী ছাড়া গতি নাই নামাজকে ভালোবাসতে হবে পাঁচ ওয়াক্তকে ভালোবাসতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে বীর মুর্শিদকে ভালোবাসতে হবে নিজের মা বাবাকে ভালোবাসতে হবে পাড়া পড়োশকে ভালোবাসতে হবে তার নাম হবে তবে তুই মুমিনের পরিচয় পাবে জান্নাত যত সহজ নয় আবার কঠিন খুবই সহজ এমন কাজ করে যাও জান্নাত তোমার অপেক্ষা করবে তোমাকে অপেক্ষা করতে হবে না কেমন কাজ করে যাও নবীর দিওয়ানা হয়ে যাও পাঁচ ওয়াক্তের দিওয়ানা হয়ে যাও আহলে বাইতের দিওয়ানা হয়ে যাও সারা দুনিয়া তোমার দিওয়ানা হয়ে যাবে বাবা যে ভাই রাখো জিবরিল চলে আসলেন আসার পর আওয়াজ দিলেন মা ফাতেমা জিজ্ঞাসা করলেন কি আছো বাড়ির বাইরে কাপড়টা দিয়ে দিল বলল আমি হলাম হাসান দরজি কথা বলে কাপড় দিয়ে চলে গেল সকাল হয়ে গেল হাসান হোসেন আসলো আজান কি হলো রে বেটা মা কবর ভুলে গেছো রাতে কথা দিয়েছো কাপড়টা দাও ওরে বেটা কাপড়টা রাখা রয়েছে দুইটা কাপড় তো ভাই তাড়াতাড়ি নিয়ে না খুশিতে বাবা দুই ভাই চলে গেল যাওয়ার পর কাপড়টা সঙ্গে সঙ্গে নিয়ে দেখলে কাপড় খুব সুন্দর বাবা কিন্তু তাদের মনটা বড় খারাপ হয়ে গেল কিসের কারণে এই জন্যে বলে মা গো তুমিও ভালো কাপড়ও ভালো সবই ভালো মা কিন্তু মা গো সাদা কালারটা আমাদের পছন্দ হলো না কি নিবে রে বেটা বলছে মা গো আমি নেব সবুজ রঙের কালার আর বসে বলতে লাগলো মা আমি নেব লাল রঙের কাপড় এই কথা বলতে বলতে বাবা নবী মা চলে আসলেন বেটি ফাতেমার বাড়িতে আওয়াজ হলো ওরে বেটি ফাতেমা যেমন আওয়াজে যেন মনটা সবার খারাপ রয়েছে নবী আমার গেল জিজ্ঞাসা বেটি ফাতেমা কি হয়েছে রে মা বলো বলো না আব্বা মনটা বড় খারাপ কি হলো বেটি বল বলছে বাবা নাতিরা দোয়া করতে আশা চেয়েছিল আল্লাহ দোয়া করে কাপড় পেলাম কিন্তু আপনার নাতিরা বলতে লাগলো কাপড়টা ভালো সয়ে ভালো কালারটা আমাদের পছন্দ হলো না এটুকু ব্যাপারে বেটি চিন্তা করো বাবা এক বালতি পানি নিয়ে আসো বেটি পানি নিয়ে আসছেন বাবা আসার পরে নবী আমার কাপড় দেওয়া যেমন ওই পানিতে ডুবিয়েছে সঙ্গে সঙ্গে বাবা সবুজ রঙের হয়ে গেল কাপড় যখন ডুবিয়ে দিয়েছে বাবা সঙ্গে সঙ্গে বাবা ওই লাল রঙের হয়ে গেল আচ্ছা বলুন তো আপনাকে কত কত পানি দেব করতে পারবেন ক্ষমতা তো নাই করতে গেলে ওরকম নেককার বান্দা হতে হবে মাটিকে ফুঁকদান শোনা হয়ে যাবে যদি ওরকম দিবানা হতে হবে আল্লাহওয়ালা হতে হবে নবীর চাচাওয়ালা হতে হবে তাহলে তো সেই মর্যাদা আপনি পাবেন কাপড় নিয়ে দুবাই খুশি হয়ে গেল নবী তাদেরকে নিয়ে নামাজ পড়তে গেলেন বাবা যে ভাই রাগো ঈদের নামাজ পড়তে যাবেন নাতিকে নিয়ে যাওয়া এটা হলো নবী পাকের সুন্নাত বিরাদার মুতাসাম্মিন کرام আপনারা জীবনে অনেক শুনেছেন বাবা আর একটা শুনুন আপনাদের ঈমান মাজা হয়ে যায় বাবা যে ভাইরা আমার বলে রাগো একদিন আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দু ভাই শিশুর দেখার পরে এসে সঙ্গে সঙ্গে বলল আম্মা গো মা দু ভাই একটা আমরা আশা নিয়ে এসেছি কি আশা দেবে গো ওর বেটা বলো বলো তখন বলতে লাগলো মা গো আমাদের আশা হলো এটা মা দু ভাইয়ের মধ্যে লেখা সবচেয়ে কার ভালো গো মা দয়া করে তুমি ফয়সালা করে দাও মা ফাতেমা চুপ হয়ে গেল কি আমার দুটা বেটা হাসান আর হোসেন কার খুশি দেবো মা ফাতেমা চুপ হওয়ার জিজ্ঞাসা হাসান বেটা রে কি বলবো আমি কিছুক্ষণ পরে বললো বেটা আমি তোমাদের ফয়সালা করতে পারবো তাহলে ফয়সালা করবে তো করবে কে মা
তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা যাও রে বেটা যাও, তোমার আব্বা শেরে খোদার কাছে চলে যাও, তোমার আব্বা তোমাদের ফয়সালা করে দেবে। যেমন এই কথা বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে হাসান হোসেন দু ভাই চলে গেল। আব্বাকে বলল, আব্বা গো আমাদের দু ভাই লেখার মধ্যে কার লেখা সবচেয়ে ভালো গো আব্বা। যেমন এই কথা বললেন বাবা, সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী হায়দারের কান্না বাবা চুপ হয়ে গেল, ফয়সালা করে না। ও যা আব্বা ফয়সালা করে দাও। যে শেরে খোদা আলী হায়দারের কান্না সেখানে ফয়সালা করে দেয় বাবা, নিজের ছেলে ফয়সালা করতে পারে না, চুপ হয়ে গেল। কেমন ফয়সালা করে শেরে খোদা আলী হায়দারের কান্না। বাবা রে ভাই দেখো, এরকম আমাদের মা বোনদের মধ্যে দুটা মা, একটা ছেলে দাবিদার হলো, মা দুটা ছেলে একটা। ওগো শেরে খোদা আলী ফয়সালা আমাদের করে দাও। কি ফয়সালা করব রে মা? ফয়সালা করতে হবে এটা, একটা বলছে এটা আমার ছেলে, আর একটা বোন এসে বলছে এটা আমার ছেলে। মা তো কেউ হবে আসল, কেউ নকল হবে, ঠিক না বাবা? কেউ তো নকল হবে। তো একজন বলছে, শেরে খোদা আলী বললো কার ফয়সালা করবো মা? তার খাদিমকে বললো যাও তার ওয়াটার নিয়ে এসো, যে ফয়সালা কার করবো, কার দুঃখ দেবো, কাউকে দুঃখ দেবো না, ওই ছেলেকে দুজনকে দিয়ে দেবো, দুজন খুশি। যে আসল মা, সত্যিকারের মা বলছে হুজুর ওটা আমার ছেলে নয়, ওটা ওকে দিয়ে দাও, ওই বোনটার ছেলে। আর যে নকল মা তো বলছে কি দাও, কেটে দাও, যতটুকু পাবো ততটুকু কাটো। তো নকল মা বলছে কাটো, আর আসল মা বলছে না কাটিও না। তো সেকেন্ডে ফয়সালা খোদা আলী, কিন্তু ব্রাদার নিজে ফয়সালা করতে পারে না। আর শুনবে আমার শেরে খোদা আলী হায়দারের কান্না, একজন স্বামী, একটাই স্বামী, দুটা বিবি, একই টাইমে দুটো বাচ্চা হয়ে যাবে, ছেলে একটা মেয়ে, অন্ধকারে। কিন্তু বেরাদার ফয়সালা করে কেমন করে? যে বলছে এটা আমার মেয়ে না, আমার মেয়ে না, আমার ছেলে সব কাটানি। শেরে খোদা আলীর কাছে বিচার নিয়ে গেল, হুজুর আপনি বিচারটা করে দেন। অন্ধকারে ছেলে দুটো হয়েছে, তো ছেলেকে বলছে এটা আমার, ওটা বলছে আমার, মেয়েকে কেউ নিতে চাইছে না। শেরে খোদা আলী হায়দারের কান্না বললেন, চিন্তা করো না মা, তাদের দুধের পরীক্ষা করা হলো, যার দুধের মোটা সে হবে ছেলের মা, জোরে বলে সুবহানাল্লাহ। আর যার দুধ পাতলা হবে সেটা হলো মেয়ের মা। এই কথা বলে ফয়সালা করলেন, কিন্তু নিজের ছেলে ফয়সালা করে না, চিন্তাই পড়ে গেল। তখন বললে বেটা, ওর বেটা হাসান হোসেন, বেটা রে, ওর বেটা যাও তোমার নানার গায়ে চলে যাও, ফয়সালা করে পারবা না বেটা, তোমাদের ফয়সালা তোমার নানা করে দেবে। হাসান হোসেন বাবা সিলোর নিয়ে চলে গেল, নানার গায়ে দৌড়া চলে গেল। যাওয়ার পরে নানা গো আমাদের ফয়সালা করে দাও। মা ফয়সালা করলো না, বাবা ফয়সালা করলো না। ওগো নানা দয়া করে আমাদের ফয়সালা করে দাও গো নানা। আমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে নাতিরা কেন ফয়সালা করেনি? নাতিরা গো আমিও তোমাদেরকে ভালোবাসি, আমিও তোমাদের ফয়সালা করব না, তাহলে ফয়সালা করবে কে? এই কথা বলার পরে তখন বললেন, গো শোনো আমার নাতিরা, তোমাদের ফয়সালা আমিও করব না, তোমার ফয়সালা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। জোরে বলো তাই নাকি? বলছে আল্লাহর বর্ডার হয়ে গেল, যে জান্নাতে যাও, জান্নাতে একটি আপেল নিয়ে যাও। আপেল আল্লাহ দিল হবে না, বলে না না একটা আপেল নিয়ে নাও। আপেলটা বাবা নিয়ে নিল, আমার পরে সঙ্গে সঙ্গে বাবা তাদের ছিলটা ছেড়ে দিল। ওই ছিলটা বাবা, ওই আপেলটা দুই টুকরো হয়ে সমান দুটি ছিলটে পড়ে গেল। বুঝা গেল এই যুবকরা, এই বাবা যে ভাই দেখো, বর্তমান যুগ জামানায় বাবা এত জাজিকে শুনেছো আপনারা, এত এত আপনার স্পিড হয়ে গেছে, এত অভিজ্ঞতা হয়ে গেছে, কিন্তু কুরবান যাও, দেশের খোদা আলী
ফয়সালা করলেন না, তার মা ফয়সালা করলেন না, নবীও ফয়সালা করলেন না। এই বাবা যে ভাইরা গো, আপনারা কেমন করে ফয়সালা করছেন? চারটা ছেলে যদি থাকে, যে ছেলে বেশি পয়সা দেয় তাকে ভালোবাসো, সে বৌমাকে ভালোবাসো, সেই পোতাপতিকে ভালোবাসো। যে টাকা দেয় না তাকে দেখতে পারো না, সেই বউকে ভালোবাসো না। আচ্ছা বলো, তুমি ঠিক করেছো না ভুল করেছো? যদি জীবনে তো অনেক শুনেছেন, চারটা ছেলেকে যদি বাপ ভাই সমান ভালোবাসে তো ইনশাআল্লাহ পরিবারে কোনো ঝামেলাই হবে না। ঝামেলা হবে না। বাপ মার কারণে কি হবে? এটা ছিল বসে দিচ্ছে, ওটাও বসে দিচ্ছে, সব দিচ্ছে। কোনো ছেলেকে আমি বলবো না খারাপ, সবাই ভালো। কোনো বৌমাকে বলবো না ওটা খারাপ, সবাই ভালো। যদি ওই বৌমাকে ভালো ভালো আর ও বৌমা যদি বলে আমার শাশুড়ি কি ভালো, সুবহানাল্লাহ, আগে খাবারটা শাশুড়ি শ্বশুরকে দিও, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কি করি? এটা বৌমা ভালো না, ওটা বৌমা ভালো, এ টাকা দিতে ভালো, ও টাকা দিতে খারাপ। এই জন্য আজকে আমাদের কপালে ভাত দিচ্ছে না, খাবার দেয় না। তো ঠিক আছে, আজকে তুমি আমাকে অবহেলা করেছো, আমি তোমাকে তো মারবো না, তোমার ছেলেকে দিয়ে মারাবো। এখন বর্তমান যুগ জানেছো রাদার তিনটা জিনিস নিয়ে চলে এখন বর্তমানে, এক টাকা, এক জমি আর এক বউ। এলিয়ে দিয়ে চলে এখন বর্তমানে। দেখেন প্রত্যেক জায়গায় ঝামেলা আছে, অত বহুলি আছে, না হলে জমি নিয়ে, না হলে টাকা নিয়ে। দেখবেন কিন্তু কথা বাস্তব নাকি? বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এখানে ভালো, মাশাআল্লাহ। কোন কোন জায়গা এখানে বলি যে আমাদের খারাপ হচ্ছে তো না, না, এখানে মায়েরা খুব ভালো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গার কথা বলছি, এখানে বাবাজিরা খুব ভালো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুআজ্জাজ সাহেবেরা, একজন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে রয়েছেন, সেটা বলে আজ হায়দারে কারখানা যুদ্ধের ময়দানে গেছে। আর ইমাম হোসেন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ইমাম হাসান তার আব্বা শেষ হয়ে গেছে। এদিকে বাবা, এদিকে যেন আসার টাইমটা বাবাদের হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে অপেক্ষা করছে, আমার ছেলে হোসেন কোথায় গেল? খবর কোনো পাওয়া যায় না, কোন জায়গাতে হারিয়ে গেল, খবর যখন পাই না, মা ফাতেমা বেকার বেচার হয়ে গেল। টাইম যখন হয়েছে, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে আসলো। আসার পরে তখন বলল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওরে বেটা হাসান রে, তোমার ভাই হোসেন কোথায় আছে? ওরে মা গো, আমিও তো জানি না মা কোথায় গেছে। ওরে বেটা সকাল থেকে যাও, এখন পর্যন্ত খবর পেলাম না রে বেটা, দয়া করে যাও বেটা, যাও আমার হোসেনকে খুঁজে নিয়ে এসো। যেমন এই কথা বলেছেন বাবা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল, খুঁজে খুঁজে হয়রান পরেশান হয়ে গেল, খুঁজে যেন পাই না, পরেশান হয়ে গেল বাবা রে। এদিকে খুঁজবে দেখে কেউ বলতে পারে না হোসেন কোথায় গেছে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলল, হরিণ, ওই হরিণকে বলল দাঁড়াও, আচ্ছা বলো আমার ভাই হোসেন কোথায় আছে বল। ওই হরিণ বলছে, আল্লাহ গো আমার জবানটা খুলে দাও মাওলা, আমি নবীর নামাজের সঙ্গে দুটো কথা বলবো গো মাওলা। যেমন এই কথা বলে আল্লাহ রাব্বুল জবানটা খুলে দিল। আর হরিণ বলল, ও গো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, আপনার নামাজ এবং আপনার ভাই হোসেন ওই সালে ইহুদি নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। যেমন এই কথা বলা বাবা, সঙ্গে সঙ্গে ইমাম হাসান চলে গেলেন সালে ইহুদির বাড়ি। যাবার পরে বলতে লাগলো, আওয়াজ লাগলো সালে ইহুদি বাড়ি বাইরে আসো। সঙ্গে সঙ্গে চলে আসলো। আসার পরে বাবা তখন বললো, আচ্ছা বলো আমার ভাই হোসেন কেন তুমি লুকিয়ে রেখেছো বাড়িতে? তখন বললো সালে ইহুদি, ওগো ইমাম হাসান আপনাকে এই কথা বললো। কে বললো? আমাকে একটা হরিণ বললো। হরিণ
যেমন কথা বলো সঙ্গে সঙ্গে ওই সনে ইহুদি ইমাম হোসেনকে দিয়ে দিল। আবার পরে বলে হুজুর গো দয়া করে মেহেরবানি করে আপনি আমার কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদ আলা নবী শাহ মদিনা মদিনা জয়দ নবে দিলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও তোমারে বলে। হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় মদিনা জয়দ নবে দিলেন রওয়ানা। ওরে ও কাফের মক্কা বাসে নবীকে মারে বলে ঘিরে বসলে। যার হেফাজতে খোদা পাঠাইলেন মদিনা মদিনা জয়দ নবে দিলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করে চলে যাই গো হুকুমে খোদার। রাতারাতি চলে নবে রাতারাতি চলে নবে সোনার মদিনা মদিনা জয়দ নবী দিলেন রওয়ানা। বাবা যে ভাই তাদের বাচ্চাকালে কিছু ঘটনা বললাম, জন্ম থেকে নিয়ে বাবা জামানি পর্যন্ত যে বললাম, সব থেকে তৈরি হয়ে জীবন, তারপর জীবনে তৈরি হয়। আচ্ছা বলুন ইমামে হাসান যুদ্ধ কাসম ইয়াজিদ হলো একজন বিখ্যাত সাহাবী হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন। আমির মাবিয়া জান্নাতের সাহাবী বেরা। একদিন নবী আমার বসে রয়েছে, সাহাবায়ে কেরাম বসে রয়েছেন, যে আলোচনা করতে নবীর চোখে জল পড়ে গেল। সাহাবী জিজ্ঞাসা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার জল কেন নবী? বলে ওরে আমার সাহাবা শুনে নাও, তোমাদের মধ্যে আগে আমার সাহাবী রয়েছে, আমার বংশকে ধ্বংস করে দেবে। কি তখন বলল আমি ওই সাহাবীর নাম বলবো না। বলে হুজুর বলতে আপনাকে হবে। কেন না বললে হুজুর আমরা নিজের নবীর কাছে আজ থেকে আর যাব না। কত নবীকে ভালোবাসে, জীবন দিয়ে দেব, কিন্তু ওই ইয়াজিদকে দুনিয়াতে আসতে দেব না। বলতে না নাই কাজ করিও না। ওরে আমার সাহাবারা শোনো শোনো, বিবিকে ভালোবাসো, বিবিকে আদর করো, বিবির হক মারিও না। আমি তোমাদেরকে বলে দিই আমার ওই সাহাবী হলো হযরত আমির মাবিয়া। বলতো হুজুর গো আপনি বললেন তো ভালো হলো, কেন ভালো হলো? বলতো হুজুর গো আমি তো বিয়ে করিনি আর বিয়ে করব না, আর দুনিয়ার ইয়াজিদকে আমি আসতেও দেব না। কিন্তু বাবা কপালে যেটা সেটাই তো হবে।
বিয়ে করব না এমন একজন মহিলাকে বিয়ে করব যার জীবনে বাচ্চা হবে না তাকে বিয়ে করবে না। বাবা যে ভাই না গো আল্লাহ নামের মা বিয়ে জন্য পেচ্ছা করতে বলা যায় এত যন্ত্রণা তাহলে বিয়ে করলো বাবা এমন 7 বছর মেয়েকে বিয়ে করলো যেন বাচ্চা যেন না হয় বেরাদার। আচ্ছা বলুন তো আল্লাহ যাকে দিবে কেউ থামতে পারবে না। কিন্তু আপনাকে বলি বেরাদার তাহলে 60 বছরে আমার গাউসে আজম কেমন দুনিয়াতে এসেছিলেন বেরাদার? তার মায়ের বয়স 60 বছর হলো কি হলো না? আল্লাহ সব করতে পারে বেরাদার। বাবা যে মানুষ মারা কাজ সবাই করতে পারে না। আমি বলতে লাগলো বেটি হলে লাগবো বেটা হলে মেরে দেব, সবাই মানুষ মারতে পারে না রে বাবা। যখন জন্ম নিয়েছে বাবা ওই না পাক জন্ম নিল আর ভাই বলতে লাগলো আমি ছেলেকে বড় করে লালন পালন করে মানুষ করো। ওই আমিরা মাবিয়া নবী এত বড় সাহাবী যার কাছে বাবা আনাজের পর্যন্ত ধরা পড়েছিল বেরাদার। কেমন করে বলবেন শুনে নাও বাবা যে ভাই না গো একটা বেরাদার আমিরা মাবিয়া ঘুমিয়ে রয়েছে বাবা আর ফজরের টাইমে বেরাদার ওই যেন মালিকুল মউত বাবা ইবলিস আশা করে বলছে ওগো আমিরা মাবিয়া তুমি নামাজ পড়বে না? বলছে হ্যাঁ নামাজ না পড়ো কে তুমি বলো? বলছে বলিও না আমি হলাম শয়তান, আমি হলাম ইবলিস। আচ্ছা ভাই তুমি তো কাউকে ভালো কাজ করো না আমাকে কেন উঠানা বলো? বুঝার বলিও না হুজুর। একদিন আপনার একটা কাজ বলছিল নামাজ কাজা হলো আর আপনি নামাজ কাজা হওয়ার পরে আহা উহু করলেন। আল্লাহ বললেন ওরে আমিরা মাবিয়া তুমি দুঃখ করিও না, তুমি ফজর নামাজ দুই রাকাত কাজা করে যাও, তোমাকে রাসূলের সাথে আমি আল্লাহ দেখলাম। তো ইবলিস বলছে আল্লাহ ওগো আমিরা মাবিয়া আমার সহ্য হয় না, কেউ যদি ভালো কাজ করে আমি সহ্য করতে পারি না, এই জন্য 200 রাকাত সওয়াব দেব না, ওই 2 রাকাত সওয়াব তুমি নাও। তা বলে হুজুর আর আমি ভুল কাজ করব না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বলে না তোমাকে যেতে দাও। বলে হুজুর ভুল হয়ে গেছে আর ভুল করব না, আমাকে যেতে দাও। ইবলিস চলে গেল বেরাদার আমিরা মাবিয়া জান্নাতি সাহাবীর বেটা, কিন্তু বেরাদার টাকা ওয়াহাবী হয়ে গেল। বেরাদার মঞ্চের সামনে গ্রাম আমিরা মাবিয়া চিন্তা করলো ছেলেকে লেখাপড়া করে বড় আলিম করাবো, প্রফেসর করাবো, ইঞ্জিনিয়ার করাবো, বাপের আশা আকাঙ্ক্ষা। কিন্তু বেরাদার যারা ছেলে তো হবে তার তো অন্য কিছু হবে না। এ যে জিজ্ঞাসা করলো আব্বা জানিও বাবা ও আব্বা গো আপনি যখন মারা যাবেন আপনার পরে আর এই গদির মালিক কে হবে না? তুমি হবে। কিন্তু বেটারে এই গদির মালিক হলো আসল মালিক হলো ইমামে হাসান আর হোসেন, তাদের দেওয়ারে বেটা। ওরে বেটা যখন তুই বসবে রে বেটা তাহলে এই গদি খানা বসতে গেলে বেটা যদি ভালো মন্দ কিছু খাও রে বেটা তাহলে আগে ওই জন্য ইমামে হাসান হোসেনকে দেবে, তারপর তুমি খাবে রে বেটা। এই কথা বলার পরে আমি না বুঝতে পারলো আমার ছেলে এই যে চাল চলন ভালো নয়। বাপ বুঝতে পারে বেটাকে কিরকম, বাপ কিন্তু বুঝতে পারে। তো আমার ছেলে এর ব্যবহার ভালো লাগে না, চিন্তায় পড়ে গেল কি করব? এই গদি আমি ইমামে হাসানকে দিয়ে দেব। একটা কাশে তুমি আসো লিখে তুমি যাও সোনা মদিনা যাও দামেস্ক তুমি নিয়ে যাও। যেমন বাবা চিঠি লেগে আর ওই কাশে চিঠি নিয়ে গেল বাবা পাহাড় চলে যায় যাওয়ার পরে ওই যেন চিঠিটা যেন পুরো পাঁচটা ঘেরাও করে বাবা তাকে যেন জবাই করে চিঠিখানা নিয়ে নিল। বাবা যে ভাইটা গো এই কথা আগে দেখতে সে বলল ইমামে হোসেন আমি দেখলাম পাহাড়ে ওই পাশে একটা মানুষকে কেটে দিল, তোমার নাম কি গো? বলে আমার নাম আব্দুল জব্বার। আমি কোথায় গেল আজ কোনো খবর না। বাবা যে ভাইটা গো চলে যাওয়ার পরে বাবা যে ভাইটা গো এদিকে আমিরা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় করছে কখন আসবে কাশে। দুই দিন হয়ে গেল কাশে ফিরে আসে না, কিন্তু বাবা যে ভাইটা গো আবার একটা কাশিকে ডাকা হলো। পরে কাশে যাও তুমি চিঠিখানা লেগে যাও দিয়ে যাও
হাসান হোসেনকে জেলখানা দিয়ে দেবে। যেমন এই কথা বলে যে বাবা সংসার সঙ্গে বলল হুজুর যাবো, কিন্তু আমাকে যাওয়ার আগে শর্ত রয়েছে। কি শর্ত বলো? শর্ত হলো এটাই গো হুজুর, আমাকে তুমি কি করে বলো হুজুর? তালবারটা আমাকে দাও, কারণ তালবার থাকলে আমার শক্তি থাকবে, কেউ আক্রমণ করতে আমাকে পারবে না। তো যাও তুমি নিয়ে যাও। চলে যায় বাবা। যেতে যেতে বাবা পাহাড় অতিক্রম করার পরে আবার পুরো পরিচয় বাবা ঘেরাও করে নিয়েছে। নামার পরে ওই কাশিদের কাছে বাবা যেন চিঠিখানা চাইছে। আর বাবারা গো ওই পরিবার জন্য কেউ বাবা ওই কাশি একাই যেন টুকরো টুকরো জাহান্নামে পৌঁছে দিল। বাবা যে ভাইরা গো আর একজন সঙ্গে সঙ্গে চলে আসলো বাবা। ওই যেন কাশি আর ওই ব্যক্তিকে তালবার মারে না। ওটা কে ছিল জানে? ওটাই ছিল এজিব আমার তালবার। তো কাশিদ বলছো আমি তোর বাবার চাকরি করি দরবারে, আমি তো কেমন করে মারবো? আমি তো মারতে পারবো না। তো বাবা ওই কাশিদ বাবা জেলখানায় বন্দি করে দেওয়া হলো। ওই কাশিদ জিজ্ঞাসা করলো আমাকে কয়দিনের জন্য বন্দি করে জেলখানা? তখন বললো শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমির মাবিয়া কবর না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার জেল খাতা রাখলে হবে না। বুঝতে পেরে গেছে চক্রান্ত আমার বেড়ে এজিট করছে, না হলে কাজে কেন ফিরে এলো না? তখন বললো আমার ওই আমির মাবিয়া বললো ওরে আমার সিপাহীরা, ওরে আমার সাথীরা শোনো শোনো, আমি যখন মারা যাব, আমি যখন কবরে চলে যাব, তখন তোমরা আমার কাপড় দেবে না। কেন দেবো না হুজুর? আপনি দেশের বাদশাহ, আপনার কাপড় দেবো না, কাকে দেবো? আমাকে দেবে না, কারণ কাপড় আমার ব্যবস্থা করা রয়েছে। কথা বলছে হুজুর, কোথায় পেলে কাপড়ে কাপড়? কোথায় পেলে? বলছে বলিও না, শোনো আমার ভাবি ওই বাবা যেন লুঙ্গি মোবারক, ওই চাদর মোবারক, ওই বাবা যেন মেরার মোবারক আমি নিয়ে রেখেছি। যদি আমি মারা যায় তাহলে ভাই কাপড় দিয়ে দেবে। তোমরা আমাকে আকর্ষণ কেউ দেবে না, তাহলে কে দেবে বলো? নবীর নাকুন গুলো ওই কুনি মোবারক গুলো আমি রেখেছি, ওরা কবরে মতো আমাকে আমার কবরে দিয়ে দেবে আর আমার কাপড় দিয়ে দেবে। টাকা পয়সা দিয়ে আমাকে কাপড় দেবে না। বলছে হুজুর কেমন কথা বলছে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ, কেন আপনার মালিক হয়ে যাবে, মালিক হয়ে যাওয়ার পরে আমি আর মালিক থাকবো না। ওই টাকা পয়সা কাপড় আমার দেবে না। বাবা যে ভাই দেখো আমি কথা বলতে বলতে বাবা বাবারা আমার বলে রাখো কাপড় দেওয়া হলো, কাপড় দেওয়া হলো, মানে দেওয়ার পরে বাবা বাবা আমার সিপাহীরা তোমরা শুনে নাও। কি বলছো বলো? আমার বাবা যে মারা গেল, মাটি দিলাম, কিন্তু আমি রাজ্যটা কেমন করে চালাবো তোমরা কেউ বলবে না। কিছু কিছু লোক হাইরে পাগল, তোর বাবার মাটি দিলা, হাত আর মাটি এখন কত ছাড়ি নেই, আর কেমন কথা তুই বলছো? কিছু লোক থাকলো, কিছু লোক গেল। তখন বেড়াদার সঙ্গে সঙ্গে আমির মাবিয়ার বেটা ইয়াজিদ বাবা মদিনায় বসলো। আর বসার পরে বাবা সঙ্গে সঙ্গে চিঠি দেখলো বেড়াদার মদিনায়। আর চিঠি লেখার পরে বললো ওগো বাবা তুমি এলান করে দাও, যদি তোমরা মদিনায় বসবাস করতে যাও তোমাদেরকে ট্যাক্স দিতে হবে। বাবা হাজার হাজার বললেন না, জান দিয়ে দেবো, ট্যাক্স দেবো না। এই কথা বলার পরে বাবা ইয়াজিদ শয়তানি চালু করলো, বাদমাশি চালু করলো। ওই ইয়াজিদ পাপী যেন বাবা একটা মারওয়ানকে আবার গেড়ি দিয়ে মারওয়ানকে বাড়ালো। পরে মারওয়ান যাও 40,000 সৈন্যকে তুমি নিয়ে যাও মদিনায় যুদ্ধ করে চলে যাও।
মারওয়ানে চলে আসার পরে 40,000 সৈন্য নিয়ে বাবা মাঠে নেমে গেল। আর ইমাম হোসেন বলল, ও ভাই ইমাম হাসান, চিন্তা করো না, চিন্তা করো না, আমি 40 সৈন্যকে একাই আমি তাদেরকে জাহান্নাম পাঠিয়ে দেব। তাই নাকি বলছে, হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে, চিন্তা করবো না। ইমাম হোসেন তলোয়ার নিয়ে নেমে গেল বাবা, 40,000 ইয়াজিদের সৈন্যকে টুকরো করে বাবা তাদেরকে জাহান্নামে পৌঁছে দিল। বাবা যে ভাই দেখো, মা আমার বলে রাখো, বুঝে নাও রে মা, বুঝে নাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা যে ভাই দেখো, মা বলে রাখো, শুনে নাও, মা রাতের বেলা ইমানদার হয়ে যাবে রে মা। দুনিয়া দুদিন গাছে আজকাল কবরে কার কখন মরণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বলে রাখো, ও বাবা যে ভাই দেখো, এদিকে বাবা ওই মারওয়ান যেন বেঁচে গিয়েছে। তখন বলতে লাগলো, ও ইয়াজিদ,